গুড মর্নিং বন্ধুরা, আজ হলো 17 অক্টোবর শুক্রবার। আসাম তথা সমগ্র বরাক উপত্যকার আজকে সকালের বিশেষ বিশেষ গুরুত্বপূর্ণ খবরগুলি হলো। এবার ভিডিওটি শুরু করবার আগে আপনারা ভিডিওটিতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। 26-এর বিধানসভা নির্বাচন, সংখ্যালঘু অধ্যুষিত আগলাপুর কাটলিছড়ায় রাজ্যের শাসক জোট শরিক দল অগপ পরিণতি মনোনীত করার নরনীতি আত্মাগতি হতে পারে। শেষ পর্যন্ত বিভিন্ন সূত্রে খবর অনুসারে এই আসলে সরাসরি দলীয় প্রার্থী দিতে আগ্রহী নয় শাসক দল বিজেপি। এরপর পড়তে কেন্দ্রীয় জোটের শরিক অগপর হাতে তুলে দেওয়ার চেষ্টা সমানে শোনা যাচ্ছে। কিন্তু এ বছরে পঞ্চায়েত নির্বাচনে নিরিখে যদি বিবেচনা করা হয় তাহলে শাসক শ্রেষ্ঠর এই নরনীতি অবশেষে রীতিমতো মুখ তুবড়ে পড়বে বলে আশঙ্কা। এক্ষেত্রে বরং শারীরিক বিজেপি প্রার্থী ময়দানে অবতীর্ণ হয়ে শেষ লড়াই অন্তত আকর্ষণীয় হয়ে ওঠার সমগ্র সমস্ত লক্ষ্য ফুটে উঠেছে ক্রমান্বয়ে। এই বছর পঞ্চায়েত নির্বাচনে সংখ্যালঘু অধ্যুষিত রামচন্ডী, নিমাই চাঁদপুর, জারিমা শাহবাদ এবং নারায়ণ বন্দুকমারা এই তিনটি জেলার পরিষদ কেন্দ্র বিজেপি পরে প্রার্থী দিয়েছিল অগপ, কিন্তু শেষ পর্যন্ত কোনো কেন্দ্রে বিজয় হাসিল করতে পারেনি দলীয় প্রার্থীরা। পক্ষান্তরে তারা পরাজয়ের কারণ হিসাবে যে মুখ্য করেছিলেন সেটি আগামী বিধানসভা নির্বাচনের জন্য যথেষ্ট তাৎপর্যপূর্ণ। আজ অসম সফরে আসছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। আজ একদিনের সফরে রাহুল গান্ধী জুবিন গার্গকে শ্রদ্ধাঞ্জলি জানাতে সোনাপুরের সমাধিস্থলে উপস্থিত হবে। আজ রাহুল গান্ধী অসমে এসে সোনাপুর স্থিত জুবিন গার্গের সমাধিস্থলে জুবিন রাহুল গান্ধী কাহিলিপাড়া থাকায় জুবিন গার্গের বাসগৃহে যাওয়ার সম্ভাবনা রয়েছে। রাজ্যের অরুণোদয় হিতকারীদের জন্য সুখবর। রাজ্যের নাগরিক পরিষেবাকে আরও শক্তিশালী এবং সহজলভ্য করার লক্ষ্যে অসম সরকারের বিত্ত বিভাগ রাজ্যব্যাপী অরুণোদয় প্রকল্পের সম্পর্কিত প্রশ্ন ও অভিযোগ নিষ্পত্তির জন্য চালু করেছে এক বিশেষ অরুণোদয় হেল্প ডেস্ক। এই হেল্প ডেস্ক টোল ফ্রি নম্বর হল 180020262256, যার মাধ্যমে সাধারণ জনগণ তাদের অভিযোগ, প্রশ্ন অথবা তথ্য সংক্রান্ত সমস্যাগুলি জানাতে পারবেন। এই উদ্যোগের মূল উদ্দেশ্য হল অরুণোদয় প্রকল্পের সুবিধা প্রার্থীরা ক্ষেত্রে অভিযোগ নিবন্ধন এবং দ্রুত নিষ্পত্তির জন্য একটি নির্ভরযোগ্য ব্যবস্থা করা, যাতে প্রকল্পটি আরও জনবান্ধব হয়ে ওঠে। হেল্প ডেস্ক প্রতিটি সরকারি কার্যালয়ে খোলা থাকবে। সকাল 10টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত কার্যকর থাকবে। নাগরিকরা এই সময়ের মধ্যে প্রকাশিত কর্মীদের সঙ্গে যোগাযোগ করে প্রয়োজনীয় সহায়তা অথবা তথ্য পেতে পারেন।